আল্লাহর নবী বলেন, আবু রাজিদ, যত সময় তুমি তোমার জিহ্বাখানাকে আল্লাহর জিকিরে সিক্ত রাখবা, তত সময়টা আল্লাহ তোমার আমলনামায় সালাত বলে গণ্য করে নিবে আমার আল্লাহ। আবু রাজিন রে, যদি তুমি জিকিরের মজলিস পাও, ওই মজলিসের মধ্যে তুমি বসবা, আল্লাহ যেন তোমার জীবনে কল্যাণময় করে দেয়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দুয়া কিসের মজলিস? জিকিরের মজলিস। জোরে বলেন, দুয়া কিসের মজলিস? আজকের মজলিসটা কিসের মজলিস? জিকিরের মজলিস। জোরে বলেন, কিসের মজলিস? জিকিরের মজলিস। যদিও সুহাদে কারবালার নাম মোহাব্বতে বইছি, কিন্তু জিকিরটা মূলত কার? না না, একসাথে বলতে হবে, কার? তো যে বেদাত বললো, ওর মতো কপাল পোড়া দুনিয়াতে আর আসেনি। এই যে দোয়া, কোরআন শরীফ খতম হইতেছে, আপনার বাড়িতে এই মাদ্রাসার 10 জন তলবে ইলম দাওয়াত দিছেন, দাওয়াত করে বাড়িতে আব্বা আম্মার উদ্দেশ্য হোক, বংশজ্ঞাতির বংশ পরিজনের উদ্দেশ্য হোক, আপনি বসাইয়া সবাইরে কোরআন শরীফ পড়াইতেছেন। এই যে তলবে ইলমরা প্রত্যেকজনে 1 পারা 2 পারা করে পড়িয়া 2 খতম বা 1 খতম কোরআন শরীফ পড়লো, বলেন ওই মজলিসটা দুনিয়ার সাধারণ মজলিসটা জিকিরের মজলিস? তো বেদাত বেদাত করে তারা চিল্লায়, ওর মতো কপালের উপর ঠাডা পড়ছে। 100-র মতো আল্লাহ সন্তান ওনাকে দিয়েছিলেন। উনি বাড়ি যাইতেন, কিন্তু রাত্রিবেলা যে কোরআন শরীফ পড়তেন, ধরেন 30 পারা কোরআনের 29 পারা উনি তেলাওয়াত করতেন, 1 পারা খালি বাকি রাখতেন। ওই 1 পারা তেলাওয়াত করিয়া সকালবেলা সবাইকে ডাক দিক, সমস্ত সন্তান নাতিপুতি সবাইকে এক জায়গায় বসাইয়া খাদিম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বাকি 30 পারা অথবা বাকি 1 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে সন্তানদেরকে নিয়ে একসাথে তিনি দোয়া করতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আলাদা না জামাতের সাথে? জোরে বলেন। না না, একসাথে। আজকে বুঝাই দিয়ে যায় কি আলাদা না জামাতের সাথে? তা আজকে জামাতের সাথে দোয়া করা যারা বেদাত মনে করে, ওর কপাল জিন্দিগি বেদাত। এই ইসরায়েলি শয়তানি দেশ ভরে গেছে আজকে। এই কথা যখন আমরা বলি, তখন আমরা বেদাতি। হযরতে খাদিম রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু সব সন্তান নিয়ে দোয়া শুরু করলেন। দোয়া শেষ করার পরে আল্লাহর নবীর খাদিম, নবীর সাহাবী, তিনি বলতেন, ও আমার সন্তানরা, আমি আমার মাসুক নবীর পবিত্র জবান মোবারক থেকে শুনছি, কোরআন শরীফ খতম করার পরে যে দোয়া হয়, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তাহলে কোরআন খতম চলবে? হয় না, হয় না, আরো জোরে বলেন, চলবে। আজকে ফতোয়া মারতে মারতে এত পরিমাণে গেছে, আমার দেশের মা চাচিরা, মেয়েরা, বোনেরা আগে কোরআন শরীফ খতম দিত, প্রত্যেক রমজানে 2টা 3টা 4টা 5টা করে দিছে। আর এখন স্টার জলসা, জি বাংলা, ফেসবুক আর ইউটিউব, টিকটক আর এই সমস্ত আবিজাবির বেডিরা সরবারই চায় না। ফতোয়া মারতে মারতে বেডিগেরে একবারে ফেসবুকের ভিতরে আন্দাই দিয়ে দিচ্ছি, যা। বুঝতে পারছেন? তা লাভ হয়েছে কার? শয়তানের। এই জন্য বলতেছি, দোয়া, কোরআন খতম এগুলি চলবে, এগুলি চালাবেন, না হলে শয়তানের লাভ হবে, কোনো অসুবিধা নাই। আপনি কিয়ামত পর্যন্ত হায়াত যদি হয়, একবারও যদি আল্লাহর দরবারে হাত না তোলেন, তো আল্লাহর কিছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। আর আপনি যতবার চাবেন আল্লাহর কাছে, যতবার কানবেন, ততবারই আল্লাহ আপনারা মাফ করে দিবে। যত হাত বাড়াবেন রব্বে কারিমের দরবারে, আপনি তো গোলাম, আমি আপনি পাপিষ্ঠ গুনাহগার, মালিকের দরবারে হাত বাড়াইতে লজ্জা কিসের? হ্যাঁ, এখানে ফতোয়া মারে শয়তান কোথাকার, কিসের ফতোয়া? এখানে গোলাম মালিকের দরবারে হাত বাড়াবে, একা পারে একা বাড়াবে, জামাতের সাথে বললে জামাতের সাথে বাড়াবে, নামাজের পরে বাড়াবে, কোরআন খতমের পরে দিবে, মাহফিলের শেষে দিবে, খাবারের পরে দিবে। বান্দা যখনই সুযোগ আসবে, উত্তম হালাতে উত্তম অবস্থায় সে আল্লাহর দরবারে হাত বাড়াবে। লজ্জা কিসের? আল্লাহু আকবার। প্রিয় মুসলমান, এগুলি বুঝতে হবে সাহাবায়ে কেরামের আদত, সাহাবায়ে কেরামের আমল।
খাদিমুর রসুল জীবনে আর কোনোদিনই লোকব কারো নসিব হবে না। তিনার মতো সাহাবী সব সন্তানদেরকে নিয়ে বাকি কোরআন শরীফের এক পারা তেলাওয়াত করে আল্লাহর দরবারে হাত বাড়ে আর সবাইকে নিয়ে একসাথে দোয়া করতেন ফজরের নামাজের পরে। আর আমরা খালি বেদাত 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 বেদাতকে শিক্ষির পাট্টি পাট্টি জান শেষ করে ফেলেছি। প্রিয় মুসলমান আমার এদিকে না, যেহেতু সুহাদায়ে কারবালার মাহফিল, এদিকে আমি ফিরে চলে যাচ্ছি। চন্দনাইশবাসী মনোযোগের সাথে কথাগুলি শুনে যান। আহা, উনাদেরকে যারা ভালোবাসবে, আল্লাহ রসুলকে তারা ভালোবাসবে, আল্লাহর নবীকে যারা ভালোবাসবে, আল্লাহকে তারা ভালোবাসবে, আল্লাহকে যারা ভালোবাসবে, জান্নাতি 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 আমার রব আমার মালিক তাদেরকে জান্নাতি বানায় দিবে। সুহাদায়ে কারবালার অনেক দীর্ঘ আলোচনা, লম্বা আলোচনাতে আমি যাব না, শুধু আলোচনার ভিতরে একটা আলোচনা আনি, মনোযোগ দিয়ে যাবেন। সুহাদায়ে কারবালার মহব্বত, আল্লাহ রসুলের মহব্বত, এটা দলিল দিয়ে হয় না, বয়সের কারণে হয় না, বংশ দিয়ে হয় না, মাদ্রাসাও দিয়ে হয় না, মক্তব দিয়েও হয় না, প্রতিষ্ঠান দিয়েও হয় না, স্কুল কলেজ ভার্সিটি দিয়েও হয় না। এটা আল্লাহর রহমত যার কলিজার ভিতরে আসে, আল্লাহ যাকে কবুল করে তাকে নবীর মহব্বতের জন্য মঞ্জুর করে নেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যাকে মঞ্জুর করে। পাকিস্তানের একজন লেখক, ভারতের একজন লেখক, তিনি একটা বই লিখলো রঙ্গিলা রসুল, নওজুবিল্লাহ মিন যালিক। হাজার 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 ভারতীয় উপমহাদেশে কোটি কোটি মুসলমান, তার ভিতরে একটা মুসলমান, তার নাম ইলমুদ্দিন। ইলমুদ্দিন কাঠ মিস্ত্রি ছিল, তো অরিজিনাল মিস্ত্রি না, জুগাইল্লা। আপনাদের চট্টগ্রাম কি বলে? তা আমাদের ফরিদপুর চট্টগ্রাম তো মিল আছে, তো কেডাই কয় মিল নাই? তো মিল তো আছে। তো যা হোক, জুগাইল্লা, সে জুগাইল্লা মিস্ত্রি, ব্রিটিশ আমল, তখনকার দিনে সামান্য পয়সা দিয়ে কোনো রকম তার জীবন চলত। আহা, তার কানে কে যেন এসে বলছে, শুনছো রঙ্গিলা রসুল নামে, সে লেখাপড়া অত কিছু জানতো না, বইটই পড়তে পারতো না। শোনেন, সে কোনো রকম মক্তবে পড়ছে, কোনো রকম জুগাইল্লা, কাঠ মিস্ত্রি জুগাইল্লা। ইলমুদ্দিন পাকিস্তানের লাহোরে তার বাড়ি। কে এসে বলছে, শুনছিস নি রে ইলমুদ্দিন, ভারতের এক লেখক রঙ্গিলা রসুল নামের বই লেখা আমার রসুলের চরিত্র নিয়ে বাজে বাজে কথা বলছে। আহা, ইলমুদ্দিনের কলিজার ভিতরে দাও দাও করে আগুন জ্বলে উঠছে। কারণ এটা হতেই পারে না, আমার রসুলের সামনে এত বড় গুস্তাখিমূলক কথা ওকে বাঁচতেই দিব না। অনেক পরিশ্রমের টাকা দিয়ে একটা ছুরি কিনছে, সুদূর লাহোর থেকে রওনা দিয়ে সে দিল্লিতে আসছে, আইসে সেই রঙ্গিলা রসুলের লেখকরে আদালতের ভিতরেই হত্যা করছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। প্রেম দেখছেন, প্রেমের কোনো দলিল নাই, প্রেমের জন্য কোনো সময় নেই, রসুলের মহব্বতের জন্য কোনো কিতাব লাগে না, অনেক বড় শাইখুল হাদিস হতে হয় না, অনেক বড় মুফতি আজম হতে হয় না, অনেক স্টাডি করতে হয় না, অনেক বড় ইউনিভার্সিটির ডক্টরেট ডিগ্রি অর্জন করতে হয় না। রসুল প্রেমের জন্য রিক্সাওয়ালা, দিন মজুর, ঠেলা গাড়িওয়ালা, সিএনজিওয়ালা, অটোওয়ালা, সাধারণ শ্রমিক, শিক্ষিত অশিক্ষিত, ওই আপনার কৃষক আর দিন মজুর শ্রমিক, সে যেই হোক, কলিজার ভিতরে রসুলের মহব্বত ঢুকে গেলেই তার জীবন কামিয়াব হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? দলিল লাগে না। ইলমুদ্দিন কলিজার ভিতরে মহব্বত ঢুকে গেছে, মেরে ফেলে দিল, পুলিশ তাকে ধরে নিয়ে গেল, তুমি হত্যা করছো? করছি। সারা ভারতবর্ষে এটা নিয়ে একবারে হইচই পড়ে গেল। আল্লামা ডক্টর ইকবাল তখন জিন্দা, শুনে যান আজকে, আল্লামা ডক্টর ইকবাল তখন জিন্দা, বিশ্ববিখ্যাত সেই কবি আশিক রসুল আল্লামা ডক্টর ইকবাল তখন জিন্দা।
মানুষেরা আল্লামা ইকবালের কাছে গেল, আপনি সুপারিশ করেন, না এটা হতে পারে না। উকিল ইলমুদ্দিনের কাছে গেছে, দেখেন শিক্ষা দীক্ষা নেই, ইলমুদ্দিনের কাছে যা বলতেছে, ইলমুদ্দিন তুমি যদি একটা কথা আদালতে বলো তাহলে আমি তোমাকে জামিনের ব্যবস্থা করব। বলে কি কথা? বলে তুমি শুধু বলবা যে আমি আমার এই বুঝে সারি নেই, ওই সময় আমি আমার অসুস্থতা ছিল, সেন্টিমেন্ট দুর্বল ছিল, আমি এটা বুঝে সারি নেই, ভুল হয়ে গেছে। ইলমুদ্দিন গর্জন ছেড়ে বলল, উকিল যার প্রেমের মালা গলায় দিয়েছি তার জন্য কাফেরকে হত্যা করেছি, যদি জীবন দিতে হয় জীবন দেব, মিথ্যা বলতে পারবো না। একসাথে একসাথে বলেন আল্লাহু আকবার। নিজের জীবনকে উপেক্ষা করে সে কাফেরকে হত্যা করেছিল, এটা মহব্বতের জাতি। তার মুখে দাড়িও ছিল না, মহব্বতের জাতি, এটা কলিজার ভিতর থেকে আসে।